চলে রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি তেঁতো ডালের একটা ইউনিক তেঁতো ডালের রেসিপি নিয়ে এসেছি। তেঁতো ডাল অনেকেরই পছন্দের না, তো সেটাকে একটু অন্যরকমভাবে রান্না করেছি। এখন দেখছি সবাই খুব পছন্দ করছে ডালটা। আমি এই ডালটা এই জন্য শেয়ার করলাম, চ্যানেলের জন্য একটু স্পেশালভাবে রান্না করে এটি আমি শেয়ার করছি। এখানে আমি মটর ডাল প্রয়োজন মতো ভালো করে ধুয়ে এখানে সেদ্ধ করে নেব। প্রথমে আমি একটা কড়াইতে সেদ্ধ করে নেব। এখানে একটা পেঁপে নিয়েছি গোটা, এর অর্ধেকের অর্ধেক আমি ব্যবহার করব। মটর ডাল যখন অর্ধেক সেদ্ধ হবে তখন আমি এর মধ্যে পেঁপে লম্বা লম্বা করে কেটে এখানে সেদ্ধ করতে দেব। এখানে আমি পেঁপে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। 4 টুকরো পেঁপে, 4 টুকরো উচ্ছে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এই কটা জিনিস এখন আপাতত নিয়েছি। এখানে যখন দেখছি মটর ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে তখন আমি এর মধ্যে পেঁপে 4 টুকরো এরম একবারে পুরো পেঁপেটাই আমি মাথা থেকে গোড়া পর্যন্ত লম্বালম্বি করে কেটে নিয়েছি খোসা ফেলে। এতে কি হবে, এটা খাওয়ার প্রতিও আগ্রহ হবে, দেখতেও ভালো লাগবে। কিন্তু যাই হোক, এত শতর পরেও কিন্তু পেঁপে এতে সেদ্ধ হবে না, কারণ ডালটাও আমার অর্ধেক সেদ্ধ হয়ে আছে। আর পেঁপে সেদ্ধ করলে একটা দরকচা মার্কা হবে। কাজেই পেঁপেটাকে যদি একদম সুসিদ্ধ করতে হয় তার জন্য কিন্তু আমার এখানে প্রেশার কুকারের দরকার হবে। কাজেই আমি ভিডিওটা যাতে লেন্দি না হয় ওই জন্য আমি আর কড়াইতে করার রিস্ক নিচ্ছি না। আমি পুরোটাই ডাল সমেত প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি। পেঁপেটা দিয়ে একটু গরম জল এর সাথে ঢেলে দেব, দিয়ে আমি সিটি মেরে সেদ্ধ করে নেব ডাল আর পেঁপে একসাথে। এর মধ্যে আমি লবণ বা অন্য কিছু মিশাইনি। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা আমি বাটনা হিসেবে বেটে নেব। আর আমি একটু তিল ব্যবহার করব। তিলের কৌটো খোলার পরে দেখছি ওর মধ্যে পিঁপড়ে লেগেছে, তো ওই জন্য তিলগুলো আমি এই যতক্ষণ না পর্যন্ত ডালটা সেদ্ধ হবে গ্যাসের পাশে এরকম করে একটু ছড়িয়ে দিলাম। এবার যেই দিকটা তাপ পাবে সেই দিকটা থেকে পিঁপড়েগুলো যে দিকটা ঠান্ডা সেদিকে চলে যেতে থাকবে। আর আমারও আলাদা করে এই পিঁপড়ে বাছতে হবে না 1 ঘন্টা ধরে। কাজেই এখানে তিলটাকেও সব পিঁপড়ে চলে যাওয়ার পরে ঝেড়ে ধুয়ে নেব, ধুয়ে বেটে নেব। আর এদিকে হচ্ছে আমি বড়ি নিলাম, একটু বড়িও দেবো ডালটার মধ্যে। ডালটা দারুণ খেতে হয় সব দিক দিয়ে। বড়ি 3টে নিলাম আর উচ্ছে নিলাম। যেহেতু ডালের পরিমাণ কম ওই জন্য বড়ির পরিমাণটাও আমি কম দিয়েছি, 3টে দিয়েছি। এটা হাতে করা বড়ি, এটা আলাদা মেশিনে করা বড়ি না। এবার উচ্ছে আর বড়ি আমি একসাথে ভেজে নেব। উচ্ছেগুলোর খুব একটা তেতো নেই, তাও মানে খাওয়ার সময় তেতো তেতো করে সবাই চেঁচাতে থাকে। কাজে আমি একটা উচ্ছে দিয়েছি, আর এটা তেতো হবে না। একটু বড়িটা বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে, আর উচ্ছেটা খুব একটা কড়া ভাজা করব না। আমি বড়ি উচ্ছে এখন তুলে রাখবো। এরপর যে অবশিষ্ট তেলটা থাকবে সেই তেলের মধ্যে এবার উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে এখন তুলে রাখছি। এবার যে এই যে তেলটা, এই তেলের মধ্যে আমি প্রেসারে করা যে সেদ্ধ পেঁপেগুলো আছে সেদ্ধ পেঁপেগুলো এখানে দিয়ে দেব। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে এবার একটু ভেজে নেব। কারণ কি, এই ডালে পেঁপে সেদ্ধ হলেও একটু ভাজলে খেতে ভালো লাগে। শুধু শুধু সেদ্ধ হলে একটু স্যাপস্যাপে ভাব আসে। একটু নুন হলুদ দিয়ে তেলের মধ্যে একটু সাঁতলে নিলে বা ভাজলে ডালটা খেতে ভালো লাগবে। এখানে ওই জন্য পেঁপের উপরে আমি লবণ দিলাম, হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো এখন, দিয়ে একটু সাঁতলে নেব।
এবার যে তেলটা ছাড়তে আরম্ভ করেছে এর মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিব। এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব। একটু ভাজা ভাজা করতে হবে, তা না হলে একটা কাঁচা কাঁচা ভাব থাকবে। টমেটো আদা কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নিতে হবে যেই তেলটা বেরোচ্ছে পেঁপে থেকে সেই তেলের মধ্যে। এবারে আমি তিল বাটাটা দিয়ে দিলাম। এখানে একটু জিরের গুঁড়ো দিচ্ছি, লবণ চিনি আর একটু করে দিয়ে দেবো। লবণ দিলাম প্রথমে, তারপরে চিনি দিলাম, বড়িগুলো দিয়ে দিলাম। আমি পরে খুন্তি দিয়ে ভেঙে নিব বড়িগুলো এরকম রাখবো না। ঘি দিচ্ছি, মশলাগুলো কষিয়ে পেঁপের সঙ্গে আবার কষিয়ে নেব। একটু তেল ছাড়ার জন্য এটা ঢেকে রাখলাম যাতে তেলটা ছাড়ে। এবার আর একটু ভেজে নেব। তেল ছাড়ার পরে যে তেল ছেড়েছে দেখা যাচ্ছে, এতে কি হয়, খেতে খুব ভালো হয় এরমভাবে তেল ছাড়লে। এবারে বড়িগুলো আমি টুকরো টুকরো করে এর সাথে আবার মিশিয়ে দেব। বড়িটা অবশ্যই এখানে দেওয়া দরকার, কারণ বড়িতে এর স্বাদটা অনেকটা খুলে যায় ডালটার। মোটামুটি কষিয়ে নিয়েছি আমি মশলা দিয়ে পেঁপেটাকে। এবার সেদ্ধ মটর ডালটা ঢেলে দিলাম। এবার ঢাকনাটা তুলে একটু আঁচটাকে একটু বাড়িয়ে দেবো যাতে ভালো মতো ফোটে ডালটা। উচ্ছেটা দিয়ে দিলাম। এবার বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম, একটু পাতলা হলে খেতে ভালো লাগবে। ঘি দিলাম আর একটু। একটু লবণটা দেখে নিচ্ছি, ফুটিয়ে নিলাম। এবার এখানে আমি দই পেতে রেখেছিলাম 2-3 দিন হলো। দইটা জল টেনে বেশ একটা পাঁপড়ের মতো হয়েছে। এর যা টেস্ট, এটা দিয়ে ডালে এটা অসাধারণ লাগে, এই যে দই, শুকনো দইটা। এবার আমি এর মধ্যে একটু শুকনো দই দিয়ে দিলাম।